হ্যালো এসএসসি 26, আজ তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তোমাদের অনেকের হয়তো রেজাল্ট খারাপ হয়েছে। এখন রেজাল্ট খারাপ করে ঘরে বসে থাকলে তোমার কিন্তু কাজ হবে না। তোমার রেজাল্ট হয়তো খারাপ হয়ে গেছে, এখন তোমার করণীয় কি? অবশ্যই তোমাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে, এবং বোর্ড চ্যালেঞ্জটা কি, তোমাকে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে আমি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। এবং কাদের বোর্ড চ্যালেঞ্জ করা উচিত এবং কাদের উচিত না আমি অবশ্যই বলে দেবো। শুধু যে তোমার রেজাল্ট খারাপ হয়েছে এর জন্য বোর্ড চ্যালেঞ্জ করবে তা না। তুমি যদি চাও তোমার রেজাল্ট আরো ভালো করতে, এর মাধ্যমে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। এখন তুমি যদি এই রেজাল্ট খারাপ হয়েছে এই মন মানসিকতা নিয়ে বসে থাকো, ঘরে বসে থাকো, তাহলে কিন্তু তোমার কোনো লাভ হবে না। হয়তো আগামীকাল থেকে তোমার কি বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে। তাই বোর্ড চ্যালেঞ্জের সকল বিষয় তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। দেখো, তোমার বোর্ড চ্যালেঞ্জ, ঠিক আছে, বোর্ড চ্যালেঞ্জের আবেদন কবে থেকে শুরু? বোর্ড চ্যালেঞ্জের আবেদন হয়তো আগামীকাল থেকে শুরু হবে, এবং বোর্ড চ্যালেঞ্জ করতে তোমার আবেদন ফি দিতে হবে অনলি 150 টাকা। তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করো, হয়তো তোমার একটা সাবজেক্টে হয়তো কি ফেল এসেছে, বোর্ড চ্যালেঞ্জ করলে এখন সবার যে পরিবর্তন হবে তা না, আবার সবার যে পরিবর্তন হবে না তাও না, অবশ্যই পরিবর্তন হবে। যদি তুমি বোর্ড চ্যালেঞ্জ করো তোমার কি পরিবর্তন হতে পারে, আর একটা বছর জীবনে কিন্তু অনেক কিছু তোমার শিখিয়ে দেবে। তারপরে কাদের বোর্ড চ্যালেঞ্জ করা উচিত? দেখো, কাদের বোর্ড চ্যালেঞ্জ করা উচিত? তোমার যদি এফ আসে, মানে পরীক্ষায় যদি তোমার কি ফেল আসে, অবশ্যই তুমি বোর্ড চ্যালেঞ্জ করবে। ঠিক আছে, আমি যাদের বলতেছি যদি পরীক্ষায় তোমার ফেল আসে অবশ্যই তুমি কি বোর্ড চ্যালেঞ্জ করবে। দেখো, বোর্ড চ্যালেঞ্জ করতে লাগে অনলি তোমার কত, 150 টাকা। হয়তো বোর্ড চ্যালেঞ্জ করলে তোমার কি রেজাল্ট যদি পরিবর্তন নাও হয়, তারপরে তুমি কিন্তু ওই খাতাটা তুমি কি রিপিট করতে পারতেছো এবং দেখার সুযোগ পাচ্ছ। হয়তো হয়তো স্যার আবার দেখবে, স্যারেরও হয়তো ভুল হতে পারে, স্যারও তো মানুষ, কারণ স্যারও তো ভুলের ঊর্ধ্বে না, ঠিক আছে। কিন্তু তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ না করো, তুমি কিন্তু আর বুঝতেছো না যে তুমি কি আসলে ওই সাবজেক্টে ফেল গেছো নাকি হয়তো স্যারে ভুল করে ফেল দিছে। ঠিক আছে, তাহলে অবশ্যই তুমি কি যাদের কি যাদের বোর্ড, কাদের বোর্ড চ্যালেঞ্জ করা উচিত? যারা ফেল গেছো তাদের অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে। এবং যাদের সিপিএ 4.94, 4.90 বা 4.80 এরকম মার্ক আছে, ঠিক আছে, এরকম মার্ক আছে, হয়তো তোমার এ কত পাইছো, হয়তো মনে করো যে জীববিজ্ঞান, জীববিজ্ঞানে কত পাইছো, কত 78 পাইছো। বা তোমার কি রসায়নে তুমি কত পাইছো, রসায়নে তুমি কত পাইছো, 78 পাইছো, এরকম। এখন এই সাবজেক্টে তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করো, তোমার যদি এরকম মার্ক আসে, এরকম মার্ক থাকে, অবশ্যই তুমি কি প্লাস পাবে। যদি তোমার এখানে ছাড়ে যদি ভুল করে হয়তো 2 মার্ক কমাই দিছে বা 2 মার্ক বাড়াই দিছে, বা এরকম হতে পারে, হয়তো ছাড়ে হয়তো যোগবিয়োগে ভুল করতেই পারে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার অবশ্যই কি প্লাস চলে আসবে। তাই যাদের এরকম মার্ক আছে, তুমি তো তোমার মার্কশিট দেখছো, ঠিক আছে, মার্কশিটে যদি এরকম মার্ক থাকে তাহলে তুমি কি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। ঠিক আছে, আবার তুমি তুমি যে যাদের এরকম রেজাল্ট আছে শুধু যে তারাই করবে তা না। তোমার যদি কোনো সাবজেক্টে মানে এরকম আছে 78 এরকম মার্ক থাকে, ঠিক আছে, মানে এ প্লাস এর খুব কাছাকাছি, এ প্লাস তুমি 1 মার্ক দিলে বা হাফ মার্ক দিলে তোমার এ প্লাস আসবে, এরকম যদি মার্ক থাকে তাহলে তোমার সকলে বোর্ড চ্যালেঞ্জ করবে। কারণ একটা সাবজেক্টে এ প্লাস পেলে তোমার কিন্তু জিপিএ এর উপর খুব ভালো একটা প্রভাব ফেলবে, ঠিক আছে, ভালো একটা প্রভাব ফেলবে। তারপর বোর্ড চ্যালেঞ্জের আবেদন কারা করতে পারবে? বোর্ড চ্যালেঞ্জের আবেদন সবাই করতে পারবে, ঠিক আছে, বোর্ড চ্যালেঞ্জের আবেদন সবাই করতে পারবে। তুমি যদি করতে চাও, তোমার যদি এফ আসে, কোনো সাবজেক্টে যদি এফ আসে, তারা তো বোর্ড চ্যালেঞ্জ অবশ্যই করবে। 150 টাকা, ঠিক আছে, অনলি 150 টাকা। 150 টাকার জন্য হয়তো তুমি কি পাসও করে যেতে পারো, ঠিক আছে। তারপরে যাদের তোমার কি 4.86 বা 4.90 বা 4.98 এরকম, বা 4 কত 94 এরকম মার্ক আছে, তারা অবশ্যই কি করবে, বোর্ড চ্যালেঞ্জ করবে, তাদের কি এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। তারপরে আসো, বোর্ড চ্যালেঞ্জের নাম্বার কমে যায় কিনা। এখন আরেকটা কথা, অনেকে প্রশ্ন করে যে স্যার আমি যদি বোর্ড চ্যালেঞ্জ করি বোর্ড চ্যালেঞ্জের নাম্বার কমে যায় কিনা। এখন তুমি হয়তো মানে একটা সাবজেক্টে এ পাইছো হলো কত, 85, ধরো কি ফিজিক্সে পাইছো কত, 85। এখন বোর্ড চ্যালেঞ্জ করলা, যে বোর্ড চ্যালেঞ্জ করলা না 85 না, যে পাইছো হলো কত, 78, ঠিক আছে, 78 প্লাস মার্ক পাইছো ফিজিক্সে। এখন বোর্ড চ্যালেঞ্জ করলা, বোর্ড চ্যালেঞ্জ করে দেখলা যে স্যারে হয়তো খাতা আবার দেখলো, স্যারে দেখার পরে দেখলেন যে তুমি পাইছো কত, 72, ঠিক আছে, তাহলে কি তোমার নাম্বার কমিয়ে দেবে? জি না, কমিয়ে দেওয়া হবে না, তোমার যে 78 ওই 78ই থাকবে। তাই বোর্ড চ্যালেঞ্জের নাম্বার কখনো কমে না, যা নাম্বার ওইটাই, কিন্তু তোমার যদি নাম্বার পাও স্যার অবশ্যই কি বাড়িয়ে দেবেন। এবং দেখো, তোমার বোর্ড চ্যালেঞ্জ করতে আবেদন ফি অনলি 150 টাকা,
ঠিক আছে, অনলি 150 টাকা। হয়তো তুমি বোর্ড চ্যালেঞ্জ করলে তোমার 150 টাকা, তো রেজাল্ট যদি পরিবর্তন না হয়, তুমি তো নিজেকে একটা সান্ত্বনা দিতে পারবে যে আমি হয়তো ফেল করেছিলাম, বোর্ড চ্যালেঞ্জ করছি, তারপরে পাস করিনি, মানে আমি ওই সাবজেক্টে আসলেই ফেল করেছিলাম। এখন তুমি বোর্ড চ্যালেঞ্জও করলে না, ঠিক আছে, পরবর্তীতে দেখবে তোমার একটা বন্ধু বোর্ড চ্যালেঞ্জ করছে, তার রেজাল্ট হয়তো খারাপ ছিল, সে বোর্ড চ্যালেঞ্জ করে পাস করে গেছে, কিন্তু তোমার কিন্তু তখন প্রচুর পরিমাণে আফসোস হবে। তাই ঘরে কষ্ট করে মন খারাপ করে বসে না থেকে অবশ্যই আগামীকাল থেকে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে। আগামীকাল থেকে বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে এবং তোমরা সকলে যাদের রেজাল্ট খারাপ হয়েছে, দেখো তোমার কিন্তু একলা রেজাল্ট খারাপ হবে না, এবছর ফেল গেছে প্রায় 7 লক্ষ স্টুডেন্ট। দেখো হিউজ পরিমাণ স্টুডেন্ট কত তোমার ফেল গেছে, আর পাশের আর কত 62 পয়েন্ট সামথিং, 62 পয়েন্ট কত সামথিং মানে পাস, মানে তোমার 100 জনের মধ্যে 48 জনই তোমার কত ফেল। দেখো হিউজ, প্রায় অর্ধেক স্টুডেন্ট তোমার কি ফেল গেছে, সরি 48 না, 38% স্টুডেন্ট। ঠিক আছে, দেখো হিউজ পরিমাণ স্টুডেন্ট কি তোমার ফেল গেছে, হিউজ। 38% স্টুডেন্ট কিন্তু অনেক, 38% স্টুডেন্ট মানে কি অনেক। তোমার কিন্তু রেজাল্ট একলা খারাপ হয়নি, প্রায় 7 লক্ষ স্টুডেন্টের রেজাল্ট কি তোমার খারাপ হয়েছে। ঠিক আছে, তাই যাদের রেজাল্ট খারাপ হয়েছে মন খারাপ করে বসে না থেকে অবশ্যই তুমি বোর্ড চ্যালেঞ্জ করো, তোমার রেজাল্ট পরিবর্তন হবে। গত বছর বোর্ড চ্যালেঞ্জ করে অনেকের রেজাল্ট পরিবর্তন হয়েছে। ঠিক আছে, অনেক স্টুডেন্টের, আমি এমন দেখেছি যে একটা ছেলে তোমার কি এ প্লাস পাবে, ওই ছেলেটা ফেল গেছে। ঠিক আছে, এ প্লাস পাবে, ওই ছেলেটা কি ফেল গেছে, পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জ করে এই তোমার কি এফটা পরিবর্তন আর এ প্লাস আসছে ওই সাবজেক্টে, আমি নিজে দেখেছি। ঠিক আছে, আমি নিজে দেখেছি এবং আমার গ্রুপে পোস্ট করছিলাম এবং ওই ছেলেটা রিপ্লাই করছিল। তাই তোমরা যদি তোমাদের রেজাল্ট যদি খারাপ হয়ে থাকে অবশ্যই তুমি কি করবে, বোর্ড চ্যালেঞ্জ করবে। এবং তোমার রেজাল্ট যদি তুমি হয়তো ভাবতেছো যে তোমার রেজাল্ট হয়তো কম এসেছে, তুমিও বোর্ড চ্যালেঞ্জ করবে। এবং যাদের রেজাল্ট তোমার কোন সাবজেক্টে, তুমি তোমার মার্কশিট দেখার পরে কোন সাবজেক্টে যদি 78+ এরকম মার্ক থাকে, 78-এর আশেপাশে, তুমি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে, কারণ তোমার কি জিপের উপর ভালো একটা প্রভাব ফেলবে। আর ভাইয়ের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো, ভাইয়ের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ। আর তোমাদের জন্য দোয়া রইলো, যারা বোর্ড চ্যালেঞ্জ করবে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো, ইনবক্সে আমার নাম্বার দেওয়াই থাকে। এবং তোমরা অবশ্যই ভালো থাকো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।